আচ্ছা শোনো না, হুম। আমার সাদা মনে একটা পিঙ্ক কালারের প্রশ্ন আছে। সাদা মনে আবার কি পিঙ্ক কালারের প্রশ্ন আসলো তোমার? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ঈদ মুবারক সবাইকে, কুরবানি ঈদের শুভেচ্ছা। তো আমরা তো কুরবানি দেইনি, আমাদের ওই ধরনের সামর্থ্য এখনো হয় নাই। তো কিন্তু মনের যে কুরবানি, আত্মার যে কুরবানি, যেটা আল্লাহ তাআলা দিতে বলছে, সেটা প্রতিনিয়ত দিয়ে থাকার চেষ্টা করি। আজকে এই কুরবানি ঈদে কে কে কুরবানি দিতেছেন, আমাদের সবার খাওয়া দাওয়া করিয়ে আসমা এখন খাওয়ার জন্য বসছে। দেখি আসমা কি খায়। কি খাইতেছো? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবার ঈদ ভালো কাটতেছে। তো আমি আজকে সকালবেলা রান্না করছি খিচুড়ি, আর হচ্ছে আমার বাড়ির পালা হাঁস, এই ব্রয়লার হাঁস, যে বেজিং হাঁস বলে যেটা, যে আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন ওরা দেখছিলেন আমার হাঁসটা, যে আমার সাদা হাঁস ছিল বড়, ওই হাঁসটা হচ্ছে ডিম পাড়া বন্ধ করে দিচ্ছে, জন্য ঈদের জন্য চালাই দিলাম। আর এখানে লাচ্ছা সেমাই ভেজেছি। তো বাড়িতে আজকে শুধু আমি, আমার হাজবেন্ড আর পোলাপান, বা আর কেউ নাই বাসায়, এই জন্য বেশি কিছু একটা আয়োজন করি নাই, খাওয়া হবে না। তো সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমি একা একা খাই। ওদিকে আমার মেয়ে ঘুমাইতেছে আমার মোবাইল নিয়ে। ও খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট ভরা। আচ্ছা শোনো না, হম। আমার সাদা মনে একটা পিঙ্ক কালারের প্রশ্ন আছে। সাদা মনে আবার কি পিঙ্ক কালারের প্রশ্ন আসলো তোমার? সাদা মনে পিঙ্ক কালারের প্রশ্ন আসলো। প্রশ্নটা হলো আমার হিন্দু দাদা দিদিদের কাছে। হিন্দু দাদা দিদি যদি কেউ আমাদের ভিডিও দেখে থাকেন, তাদের কাছে আমার এই প্রশ্ন। কিছু মনে করবেন না, উত্তরগুলো জানা থাকলে দিয়ে যাবেন। আচ্ছা, গরু যদি আপনাদের মা হয়, গরুর তো একটা লেজ আছে, আপনার লেজটা কোথায়? গরুর তো 4টি পা আছে, আপনার 2টা পা কোথায় গেল? গরু যখন গরম হয় তখন আপনাদের কোন বাবা এসে তাকে ঠান্ডা করে? আচ্ছা, মহিলা গরু যদি আপনাদের মা হয়, তাহলে পুরুষগুলো কি আপনাদের বাবা হয়? মানে আমার মনে প্রশ্ন, আপনার মায়ের পেট থেকে যখন বাচ্চা হয় সেটা আপনাদের ভাই বা বোন হয়, গরুর পেট থেকে যখন বাচ্চা হয় তাকে কি আপনারা ভাই বা বোন বলেন? আচ্ছা, গরু যদি আপনাদের মা হয়, তাহলে সেই গরুর মায়ের দুধ দুইয়ে বাজারে বিক্রি করেন কেন? মায়ের দুধ কি বাজারে বিক্রি করার খাবার? আপনার কি মনে হয় না গরুকে মা বলে আপনার গর্ভধারিণী মাকে অসম্মান করছেন? মা তো সেই হয় যে কিনা 10 মাস 10 দিন গর্ভধারণ করে নিজে না খাইয়ে খাওয়ায়। আচ্ছা, যে গরুকে আপনি মা বলেন, সে গরু কি আপনাকে না খাইয়ে খাওয়ায়, নাকি সে আপনাকে পেটে ধরেছে? কখনো কি নিজের বিবেকের কাছে এই প্রশ্নগুলো করেছেন? গরুকে মা বলে শুধু আপনি আপনার মাকে ছোট করছেন না, আপনার বাবাকেও ছোট করছেন। কিছু সময়ের জন্য আপনি আপনার ধর্ম থেকে বের হয়ে একজন মানুষ হিসেবে নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। যে উত্তরটা আসে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, প্রশ্নগুলো মানুষ হিসেবে অনেকদিন ধরে মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল, তাই প্রকাশ করলাম। আজকে কুরবানির ঈদ, তো সেই উপলক্ষে কথাগুলো প্রকাশ করলাম। যদিও আমি নিজেও গরু খাই না, আমার অ্যালার্জির সমস্যা আছে, তারপরও মানে প্রশ্নগুলো মনের ভিতরে থেকেই যায়, তাই না? তোমার কি মনে হয়? তোমার সাদা মনের পিঙ্ক কালারের প্রশ্ন তো আমার এই যে অনেক দর্শকরা আছে হিন্দু, এত আবার মাইন্ড করবো না। দেখো, আমি আগে বলছি এটা মানুষ হিসেবে চিন্তা ভাবনা করার জন্য। যারা বুদ্ধিমান তারা অবশ্যই নিজের বিবেক খাটিয়ে চিন্তা ভাবনা করবে, ঠিক আছে? আগে উল্টা পাল্টা চিন্তা ভাবনা করবে না। হ্যাঁ, আর যারা বোকা তারা আগেই চিন্তা ভাবনা না করে একটা মন্তব্য করে বলবে, এটাই স্বাভাবিক। যাই হোক, আজকে কুরবানির ঈদ। আপনাদের ঈদ কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোথা থেকে ভিডিওটা দেখেন আমাদের
ভিডিওগুলো তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবার ঈদ ভালো কাটুক এবং সুন্দর কাটুক এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।